নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আজকে টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকাল থেকে একটা খবর খুবই জোরালোভাবে ঘোরাফেরা করেছে, যেটা আনোয়ার আলীকে নিয়ে। মানে ম্যারিনার যে ব্যাখ্যাটা দিয়েছিল সেটাও আমি তোমাদের সাথে ক্লিয়ার করেছিলাম, এবং আজকে সকালেও তোমাদেরকে জানিয়েছিলাম রঞ্জিত বাজাজ, যিনি মানে মেনলি আর কি এজেন্টই বলা যায় এই আনোয়ার আলীর, যে তিনি কি কি ব্যাখ্যা দিয়েছেন সেইটাও তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, দেখতে গেলে বর্তমানে একদমই সমস্ত জল্পনার অবসান। আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগানেই থাকছেন। তো মোহনবাগানের তরফ থেকে একটা অফিসিয়াল পোস্ট করে, ইঙ্গিতপূর্ণ পোস্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগানেই থাকছেন। এটা একদমই বর্তমানে দাঁড়িয়ে কনফার্ম। এবার এই দিক থেকে দেখতে গেলে মিথ্যেকে বলছে। তো দেখো, কারো সম্পর্কে আমি কিছু বলবো না, কারো সম্পর্কে কিছু বলা ঠিকও নয়, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, এক্ষেত্রে দেখতে গেলে যারা নিজেদের তরফ থেকে যেমনই ব্যাখ্যা দিক, কোথাও না কোথাও দিক থেকে দেখতে গেলে কিন্তু এদিকে রঞ্জিত বাজাজও কিন্তু ভুল খবরই দিয়েছেন, সেটা বলাই যায়। কারণ তিনি জানিয়েছেন যে লোন ডিল শেষ হয়ে গেছে, মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে, আবার দিল্লি এফসিতে ফিরে গেছেন আনোয়ার আলী। তো দেখো, এই ক্ষেত্রে দেখতে গেলে এই যে রঞ্জিত বাজাজ যে কথাটা বলেছিলেন সেইটা থেকেও অনেকটা মানে এই সম্ভাবনাটা কিন্তু মানে তার পোস্ট দেখে আর কি যেটুকু বোঝা গেল যে তিনি একটু টাকা পয়সা বাড়ানোর কিছু হয়তো ব্যাপার ছিল, নাহলে তিনি এই ধরনের পোস্ট করবেন কেন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে অত দিক দেখে লাভ নেই। টোটাল কথা হচ্ছে মোহনবাগানে থাকছেন আনোয়ার আলী, এইটাই কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জানিয়ে দিয়েছে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম। তো এইটা নিয়ে আর চিন্তা করার কোনো রকম দরকার নেই। এরপরে তোমাদের যেটা জানাবো ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে। তো ব্রেন্ডন হ্যামিলকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, তোমরা জানো। তো ব্রেন্ডন হ্যামিল তিনি কিন্তু এ লিগের ক্লাব মেলবোর্ন ভিক্টরিতে সাইন করে দিয়েছেন। সেই ক্লাবের হয়ে কিন্তু তিনি খেলতে চলেছেন, এ লিগের ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলবেন আগামী সিজনে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, আজকে অনেকেই পোস্টও করছিলে যে দাদা জ্যামি ম্যাকলারেন নাকি মোহনবাগানে আসছে না, ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সেপোলিসে যাচ্ছেন। তো দেখো বন্ধুরা, এ লিগের একটি মানে ট্রান্সফার আর কি নিউজ তারা শেয়ার করে, সেই রকম একটা সোশ্যাল মিডিয়া থেকে এটা শেয়ার করা হয়েছিল যে জ্যামি ম্যাকলারেন তিনি কিন্তু পার্সেপোলিসে যাচ্ছে। তবে বন্ধুরা, এখনও অবধি আমি তোমাদেরকে বলতে পারি, আমার কাছে যেটুকু খবর রয়েছে, জ্যামি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানেই সাইন করে দিয়েছেন। তো ডিলটা কিন্তু ডান হয়ে গেছে, এই রকমই কিন্তু খবর রয়েছে। বলতে পারো অ্যানাউন্সমেন্ট কেন হচ্ছে না, সে আমিও জানি না কী কারণে অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। প্লেয়ার সাইন হলে খবর পাওয়া যায়, কিন্তু অ্যানাউন্সমেন্টের ব্যাপারে কোনো রকম কনফার্মেশন থাকে না। এই যে টম আলড্রেট, তার সাইনিং বলো কনফার্মেশন বলো, কোনো মিডিয়ার কাছে কোনো রকম খবর ছিল না, ওইটা একটা হঠাৎ করেই কার্যত হয়েছে। এইটুকু খবর রয়েছে যে জ্যামি তিনি কিন্তু মোহনবাগানে সাইন করে দিয়েছেন, তবে নাম ঘোষণাটা কবে আসবে জানি না। আর এইদিকে পার্সেপোলিসের এই ব্যাপারটা কমপ্লিটলি বর্তমানে দাঁড়িয়ে ফেক, যেটুকু আমি জানি সেইটুকু আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। এরপর তো পরবর্তীকালে দেখা যাবে, তবে জ্যামিকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।